একদিন এক বাচ্চা নিজের PS2 নিয়ে একটি পিৎজা স্টোরে ঢোকে এবং কোনায় থাকা টিভিতে সেটা প্লাগ করে চুপচাপ গেম খেলতে লাগে। তখন পিৎজা স্টোরের ওনার তাকে জিজ্ঞাসা করে, তোমার কি কিছু চাই? কিন্তু সে তার কন্ট্রোলার শক্ত করে ধরে বলে, না স্যার, আমার কাছে কোনো টাকা নেই। আমার পরিবার আমাকে বাসা থেকে বের করে দিয়েছে এবং এই কনসোলটাই আমার শেষ সম্বল। আমি এখানে এসেছি কারণ এটা রাস্তায় থাকার চেয়ে সুরক্ষিত। তখন ওই ওনারের নজরে আসে ছেলেটির ছেঁড়া শার্ট এবং পাতলা শরীরের দিকে। তার মন ভেঙে যায়। এরপরে সে তাৎক্ষণিক একটি বড় পিৎজার স্লাইস গরম করে বাচ্চাটির কাছে নিয়ে যায়। কিন্তু ছেলেটি মুখ ভারী করে বলে, আমি কোনো ঝামেলায় পড়তে চাই না। কিন্তু সব ওনার তার দিকে প্লেটটা এগিয়ে দিয়ে বলে, চিন্তিত হওয়ার দরকার নেই, এটা তোমার জন্য ফ্রি এবং তুমি আমাকে টম বলে ডাকতে পারো। তার চোখে প্রায় জল চলে এসেছিল। এরপরে সে পিৎজার স্লাইস ধরে এমন ভাবে খেতে লাগলো যেন সে কয়েকদিন ধরে কিছুই খায়নি। এরপরে বাচ্চাটি তার নাম জ্যাকসন বলে পরিচয় দেয়। সব ওনার টিভি স্ক্রিনে তাকিয়ে বলে, আমি একসময় এই গেমটার প্রতি ভীষণ আসক্ত ছিলাম। আমি এক সপ্তাহ ধরে গেমের এই বসের কাছে আটকে আছি। সব ওনার একটি চেয়ারে বসে কন্ট্রোলার হাতে নিয়ে বলল, আমি তোমাকে দেখাচ্ছি এই গেমটা কিভাবে শেষ করতে হয়। এই বলে তারা গেম খেলতে শুরু করলো। তারপর প্রায় 1 ঘন্টা পরে যখন ফাইনালি বস হেরে যায়, তখন জ্যাকসন খুশিতে তার সাথে হাই ফাইভ করে। কিন্তু তখনই হঠাৎ কেউ একজন দরজায় জোরে লাথি দেয় এবং রাগান্বিত চোখে দোকানে প্রবেশ করে এবং সে জ্যাকসনকে উদ্দেশ্য করে বলে, জ্যাকসন, তোমাকে বলেছিলাম বাসা থেকে বের হয়ে যাওয়ার আগে প্লে স্টেশনটা রেখে যেতে। এটা বিক্রি করে আমি আমার মদের টাকা জোগাড় করব। জ্যাকসন তৎক্ষণাৎ ভীতস্বরে জবাব দেয়, হ্যাঁ আব্বু, আপনি এটা নিতে পারেন। তার বাবা বলে, তুমি ভাগ্যবান যে এই কাজটা করার জন্য তোমাকে ধুলাই দেওয়া হচ্ছে না। এরপরে সে কন্ট্রোলারটা নিতে যাচ্ছিল, কিন্তু তখনই দোকানের মালিক সামনে এসে দাঁড়ায় এবং বলে, আপনি এটা নিতে পারবেন না। এরপরে সেই লোকটি বড় বড় চোখ করে তার দিকে তাকিয়ে রইল। সে বলল, তুমি কে? সরো এখান থেকে। এটা বলে সে তাকে ধাক্কা দিতে গেলে দোকানের মালিক পাল্টা তাকে পেছন দিক দিয়ে ধাক্কা দেয় এবং টেবিলে থাকা একটি ছুরি তুলে নিয়ে বলে, আমার দোকান থেকে বেরিয়ে যান, না হলে আমি শপথ করছি আমার থেকে খারাপ কেউ হবে না। এর কারণে যদিও আমার জেল হয়ে যাক, তবুও আপনি জ্যাকসনকে বা তার কনসোলকে ছুঁতে পারবেন না। এরপরে সেই লোকটি মাড়ি কামড়ে জ্যাকসনের দিকে পয়েন্ট করে বলে, আজ থেকে তুই আমার ছেলে নোস। এরপরে সে দরজা খুলে বাইরে চলে যায়। এরপরে দোকানের মালিক জ্যাকসনের দিকে ঘুরে তাকায়। তার সম্পূর্ণ শরীর ভয়ে কাঁপছিল। সে বলে, আমি ভেবেছিলাম আমার বাবা আমাকে মারবে, ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। এটা বলে সে দোকানের মালিককে জড়িয়ে ধরে। এরপরে দোকানের মালিকের মনে হয় আমার এই বাচ্চাটিকে সাহায্য করা দরকার। এরপরে সে বাচ্চাটিকে বলে, তুমি কি আমার সাথে থাকতে চাও? আমার কাছে এক্সট্রা রুম রয়েছে এবং সকাল হলে তুমি আমাকে দোকানের কাজে সাহায্য করতে পারো। বাচ্চাটি অবাক হয়ে বলল, আপনি এটা আমার জন্য করবেন? সে বলল, হ্যাঁ। এতে তার ঠোঁট তৎক্ষণাৎ কাঁপতে শুরু করলো এবং সে তার দিকে তাকিয়ে মাথা নাড়াতে শুরু করলো। হয়তো সে আর